সোশ্যাল মিডিয়াতে পাবলিক পোস্ট না করার রিজনটা কিন্তু আমি না। ভাইয়া এটা আমার কখনোই ডিসিশন ছিল না, এটা ওর ডিসিশন ছিল। ভালোবাসা থাকলে এই মধুর ঝগড়াঝাটি কিংবা কথা কাটাকাটি কিন্তু কিছু হ্যাঁ, ব্যাপার না, কারণ এক্স্যাক্টলি, দিন শেষে আপনাদের উদ্দেশ্য তো একটাই, সন্তানের একটাই, ভালো থাকা এবং নিজেদের ভালো থাকা। এক্স্যাক্টলি। তবে হয় না যে আপনারা ভালো থাকতে চাইছেন কিংবা আপনাদের মতো ভালো রাখতে চাইছেন পরস্পরকে, কিন্তু পাছে লোকে কিছু বলে অনেক সময়, যে যেমন আপনি যখন প্রেগন্যান্সি পিরিয়ডে একটা ছবি দিয়েছিলেন, সেখানে কিন্তু অনেকে পজিটিভ নেগেটিভ কথাও লিখেছিল, যেটা হয় সব সময় সামাজিক মাধ্যমে সবাই ফ্রিতে পেলে আজকে যা ইচ্ছা তা লিখে দেয়। তো এই বিষয়গুলো কি কোনোভাবে আপনাকে কিংবা ভাইয়াকে এফেক্ট করেছিল? না, একদমই না, একদমই না, কোনোভাবেই না। যেমন সবচেয়ে বেশি কমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বিয়ে হলো কবে, এবার এখন বাচ্চা। হ্যাঁ, কারণ কিন্তু এই যে বিয়ের কথাটা যে আমি কখনো পাবলিক, আপনারা সবাই জানতেন আমার সাথে যারা কাজ 2011 সালে করেছে। 15 জুন ও বাবা, আমি আপনাকে আপনারা উইশ করি সব হ্যাঁ সময়। সবসময় উইশ করেন, এটা আমার খুবই ভালো লাগে। জন্মদিন হোক বা ইভেন সায়হানের জন্মদিন হোক, সবসময় আপনি কখনোই মিস করেননি। আহ, যেটা হয় যে কি বলবো, এই যে বিয়ের কথাটা আমার, আপনারা যারা আমার সাথে কাজ করেছেন, আপনারা যারা আমার সাথে আশেপাশে সব সময় ছিলেন, আপনারা জানতেন। কিন্তু পাবলিকলি কোনো নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়াতে পাবলিক পোস্ট না করার রিজনটা কিন্তু আমি না। ভাইয়া এটা আমার কখনোই ডিসিশন ছিল না, এটা ওর ডিসিশন ছিল। তো যখন আমি বললাম যে সায়হান মানে আমাদের বাচ্চা পৃথিবীতে আসবে, এবার আমরা একটু সুন্দর করে ফটোশ্যুট করে একটু আপলোড দেই, এবার তো একটু নিজেদের সেলিব্রেশনটা করতেই পারি। আহ, ও তখন ওটা ধরেই নিয়েছে যে মানুষ কিছু কথা বলবে, ও জানে বলেই আগে কখনো এটাকে এভাবে পাবলিকলি কোনো ইন্টারভিউ বা কোথাও ও নিজের উপস্থিতিটা নিয়ে আসেনি, যে কারণে ওটা আসলে আমাদেরকে একেবারেই এফেক্ট করেনি এবং আমরা কমেন্টগুলো ওভাবে করে পড়িও নি, টু বি অনেস্ট। পড়া উচিত না আসলে, হ্যাঁ, কারণ মানে এটা এটা খুবই সুন্দর একটা মোমেন্ট। এটা যদি কেউ পজিটিভলি নিতে পারে ভালো, যদি কেউ নেগেটিভলি নেয়। ইটস ইটস देयर ফেট আসলে। তো ওদের আসলে ফ্রাস্ট্রেশন গুলো সেখানেই আসলে হ্যাঁ, তারা। এবং আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে এখন না একটা ব্যাপার হয়ে গেছে কি রুমান ভাই, যেটা খুবই আমার বিশেষ করে এবার ফুটবলের এই ওয়ার্ল্ড কাপে আমি আরো বেশি করে খেয়াল করেছি, কারণ হচ্ছে এছাড়া না আমার সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকা হয়নি গত কয়েক আপনি খুব বছর। অ্যাক্টিভ ছিলেন ফিফা আমি এইবার ওয়ার্ল্ড খুব কাপে। অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আমার মানে থাকে না যে একটু স্ক্রল করা, ইভেন আমার স্ক্রলও করা হতো না। আমি এতটাই বেশি ইনঅ্যাক্টিভ ছিলাম, যে কারণে কন্টেন্ট তো দূরের কথা, কিছু দেখাও হতো না, কারো কোনো কন্টেন্টও কমেন্ট দেওয়া সেটাও হতো না। আমি এবার খেয়াল করলাম যে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার জায়গাটা এরকম হয়ে গেছে যে একটা ধরেন ট্রেন্ড হলো যে কেউ একজন এসে অ্যাটাকিং একটা কমেন্ট করছে, তারপরে না সবাই একসাথে জড়ো হবে যে এই এই জায়গাটাতে সবাইকে পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে, যে এটা একটা ট্রেন্ড হয়ে গেল, যে এইটা একটা ভাইরাল মোমেন্ট অ্যান্ড এই জায়গাটাতে সবাই যে নেগেটিভ করছে, আমি যদি পার্টিসিপেট না করি দেন একটা ওই যে ফিয়ার অফ মিসিং আউটের মতো একটা ব্যাপার। হ্যাঁ, এবং এটা যে কি টক্সিক একটা ব্যাপার হয়ে গেছে। আমি আসলে এইবার ওয়ার্ল্ড কাপের সময় যদি এত অ্যাক্টিভ না থাকতাম আমি এটা বুঝতে পারতাম না, বাট এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, খুবই ভয়ঙ্কর খুবই এবং ভয়ঙ্কর। খুবই অ্যালার্মিং। আমরা আসলে কোন দিকে যাচ্ছি এটা বোঝার জন্য